अच्छा जयराम जी, आज सब लोग देखेगा इस दुनिया में राम जी जागे ना भूत जागे, सब भूमि गोपाल का। सब भूमि गोपाल का। अरे नहीं नहीं, कभी नहीं। हटो जयराम जी। अच्छा चलो। जयराम जी ঠিকই বলেছিস স্বরূপা, কুশলের জন্য ভাবনা করার তুই ছাড়া আর কেউ নেই। কি হয়েছে মাসিমা? কি হয়েছে জানি না, এইমাত্র খবর পেলে মাথায় সাংঘাতিক ভাবে চলছে। কুশল হর ভবনে পড়ে আছে, বাঁচে কিনা সন্দেহ। কি বলছেন আপনি? এই নিতে 30টা টাকা, কুশলের যা আছে সব, যা করবার হয় কর, ধরে রাখবার ভারতের, রাখবার ভারতের। চলুন মাসিমা চলুন। কুশল, কুশল। মাঝি আপনি? আমি স্বরূপা। ও এখন আমি সব বুঝলাম মাঝি। আজই কুশল বাবু ভালো হয়ে যাবেন, রামজির কৃপায় সব ঠিক হয়ে যাবে মাঝি। আঘাতটা খুব বেশি হয়েছিল, তবে এখন আর কোনো ভয়ের কারণ নেই। ভাবনা আমরা কেন ভাববো বাবুজি, আমরা শুধু রামজিকে ডাকবো। जो कुछ भावना আছে সব তিনিই ভাববেন। রামজি কুশলকে বাঁচিয়েছেন।
Idiot. Stupid. Nonsense. Rascal. ট্রাকটাকে ফেলে চলে এলে সেটাকে নিয়ে আসতে পারলে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণই থাকতো না। অপদার্থ কোথাকার। আমি আমি কি করবো স্যার? ওই কুশল আর পাঠক ওরা দুজন লঙ্কা কাণ্ড বাঁধিয়ে তুললো। আমি তো কোনো প্রত্যেক প্রাণটা নিয়ে এখানে পালিয়ে এসেছি। কুশল আর পাঠক, হ্যাঁ। প্রত্যেক প্রাণ, ও প্রাণ তোমার বাঁচবে না। আমার কি? তুমি জোন্সের কাছ থেকে টাকা খেয়ে মিউজিয়াম থেকে মূর্তি চুরি করে বিক্রি করতে গিয়েছিলে। জেলে যেতে হয়, তুমি যাবে, আর তার সাক্ষী দেবো আমি। বটে, আমি জেলে যাব আর তুমি সাধু সেজে কুর্নিষ্ঠকে বের। হোয়াট? ভারী আমার সাহেব রে, জনসের সমস্ত চিঠিপত্র আমার কাছে আছে, বুঝলে? কেরানিরা ইচ্ছে করলে তোমার মতন অনেক বড় বড় সাহেবকে চোরাতে পারে। কি? You dirty knave, I'll make it black and blue. শুনুন, আপনি হরভবনের সুপারিনটেন্ডেন্ট দেবী রায়? ইয়েস, আমি দেবী রয়। কি চাই আপনার? আপনি এখানকার কেরানি? আগে হ্যাঁ স্যার। আপনার কি চাই? বিনা অনুমতিতে এখানে ঢুকেছেন কেন? আমি এসেছি আপনাদের দুজনকে ডিসমিস পুলিশে হ্যান্ড ওভার করবার জন্য। ডিসমিস? হ্যান্ড ওভার? What a fun! Who the hell you are? What right have you got to? আমি লালা দয়ারাম, গ্রেট মুঘল সোসাইটি চেয়ারম্যান। অফিসার, সংক্ষেপ লাগাও। জাতীয় সম্পদ চুরি, কুশলবাবুকে হত্যা করবার চেষ্টার অপরাধে আপনাকে গ্রেফতার করলাম। अरे इस दुनिया में राम जी जागे, ये भूत जागे ना। जय राम जी की, जय राम जी। দেবীর নামে এসব মিথ্যে অপবাদ আমি একেবারেই বিশ্বাস করি না। সব হলো হিংসুটে হারাবাতে কুশল ছোঁয়াটার চক্রান্ত। ওই ছোঁয়াটাই তো দেবীর চেয়ারের নিচে বসে 110 টাকার মাইনে চাকরি করে দিন কাটাচ্ছিল। মিথ্যাবাদীগুলো বলে কি মূর্তি চুরি করে টাকা মারবার চেষ্টা করেছিল দেবী? দিল্লিতে যার বাড়িতে শখের কুকুর পোষার খরচাই হচ্ছে বছরে 10,000 টাকা। তা না হয় হলো, কিন্তু দেবীর একটা মিথ্যে যে ধরা পড়ে গেছে। তার মানে? তার মানে দেবীর ডিগ্রি টিগ্রি কিছু নেই, কোনোদিন বিলে তো যায়নি, ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে চাকরি জোগাড় করেছিল। সোসাইটির চেয়ারম্যান নিজে মুখে একথা বলে গেছেন। তাতে কি হয়েছে? ওটা হলো দেবীর একটা স্পোর্টস। শখের খাতিরে ওরকম একটা খেলা যদি করেই থাকে তাতে মহাভারত কিছু অশুদ্ধ হয়ে যায়নি। কিন্তু তোমার কিন্তু আমি শুনতে চাই না। যত টাকা লাগে জামিন দিয়ে দেবীকে হাজত থেকে ছাড়িয়ে নিয়ে এসো। যত টাকা লাগে মামলা করে তাকে বাঁচাতে হবে। না, তা আমি পারবো না। কি? কেন পারবে না? ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে চাকরি জোগাড় করে এরকম একজন ঠককে বাঁচাতে আমার বিবেকে বাধে, লজ্জা করে। সবকিছু আমি পাঠকের কাছে শুনেছি। হরভবনের মূর্তিগুলো আপনার জন্যই রক্ষা পেয়েছে। কিন্তু একটা কথা অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাতে বাধ্য হচ্ছি যে এখান থেকে মানে মহারাজপুর থেকে মিউজিয়ামটা কলকাতায় বা পাটনায় নিয়ে যেতে হবে। সে কি, এত বড় একটা অজ্ঞাত ঐতিহাসিক ঐশ্বর্য আমাদের মহারাজপুরের মাটিতেই পোঁতা ছিল না। এতটা মহারাজপুরেরই পাও না। মিউজিয়ামটা মহারাজপুরেই থাকা উচিত। হ্যাঁ, তা তো নিশ্চয়ই, কিন্তু উচিত হলেও মিউজিয়ামটা এখানে রাখা সম্ভবপর হচ্ছে না কুশলবাবু। কেন? কারণ মিউজিয়াম করবার মতো উপযুক্ত টাকা বা বাড়ি সোসাইটির এখানে নেই। তাছাড়া মূর্তিগুলো ওখানে রাখা নিরাপদ নয়। আচ্ছা, কি ধরনের বাড়ি আপনি মিউজিয়ামের উপযুক্ত বলে মনে করেন? আনুমানিক যার মূল্য অন্তত 50,000 টাকা। আচ্ছা লালাজি, ধরুন ওই 50,000 টাকার মূল্যের বাড়ি যদি আপনাকে কেউ দান করে, তাহলে? তাহলে নিশ্চয়ই মিউজিয়াম এখানে থাকবে। অত বড় দাতা কে আছেন মহারাজপুর? মা, লালাজি আমি আসছি, একটু বসুন। আমার হয়ে লালাজিকে বলে দে সব, এই আনন্দ সাধন যার বাড়ি তার ইচ্ছে ছিল এই বাড়ি উৎসর্গ করে দেওয়া। মা, লালাজি, আমি সব শুনেছি কুশলবাবু। আপনার মাকে আমার প্রণাম জানান। এই দান আমি মাথায় পেতে নিলাম, ধন্যবাদ দেবার ভাষা নেই। আর একটা কথা আপনার রাখতে হবে কুশলবাবু। বলুন। এই মিউজিয়ামের সব দায়িত্ব আপনার, কেবল আপনারই। বলুন, এই দায়িত্ব নিয়ে আপনি আমার নিশ্চিন্ত করলেন? বেশ, সব ভার আমি নিলাম। আমার আনন্দ প্রকাশ করবার ভাষা নেই। আপনার মাকে দেখে আমার তীর্থ দর্শনের পুণ্য সঞ্চয় হলো।
নমস্কার। নমস্কার। চলি। আসো। স্বরূপা, 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 তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, তুমি তো এখন ভালো হয়ে গেছো, আর এবারের কাজও আমার ফুরিয়ে গেছে। আমি ভালো হয়ে গেলেই বুঝি এবারে সব কাজ তোমার ফুরিয়ে যায়। তুমি না বললে আমি বুঝতে পারি স্বরূপা, তুমি আর আমাদের সেই পুরনো স্বরূপা নাও। তার মানে আমি নতুন হয়ে গেছি? হয়েছে স্বরূপা, হওয়াই উচিত। কিন্তু স্বরূপা, আমি আর সেই পুরনো কুশল নয়। যেদিন জানতে পারলাম তুমি চিরদিনের জন্য পরের ঘরে চলে যাচ্ছ, সেদিন মন ভরে প্রার্থনা করেছিলাম তুমি সুখী হও। আমি অন্যের ঘরে চলে যাচ্ছি? কোথায়? সে কি, তাহলে কি সব ভুল শুনলাম? স্বরূপা, তুমি আমাকে স্পষ্ট করে বলে দাও, তুমি আমার সেই পুরনো স্বরূপা? না না, নতুন হয়ে যাবার সাথী আমার নেই। ছাড়ো, আজ আমায় নতুন করে প্রণাম করতে দাও। নতুন করে কেন? আমাকে ভালোবেসেছ, তাই না? তবে তুমি ভালোবেসেছ তাই। এখন আমি যাই। কোথায়? বাড়ি। এখনই? চলো যেতে আসি। চলো। কুশল। কে?